তো আমার বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ তোমাদের সঙ্গে যে আমি ভিডিওটা শেয়ার করছি, তো এই ভিডিওটা এই যে হালকা ঠান্ডা ঠান্ডা মরশুমের মধ্যে যে আজ তোমাদের টপ 10 যে গরম 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 যে নিউজ শোনাবো, টেক নিউজ। তো আজ তোমাদের এই পুরো ভিডিওটাতে কি কেমন কি হচ্ছে, মানে কোনটা কোন কোন ফোন লঞ্চ হচ্ছে, কোন ফোনটা ফার্স্ট লুক বেরিয়েছে, তার সঙ্গে আরও অনেক কিছু টেক নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তো তোমাদের অনেক মজা আসবে যদি ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তার প্রথমে বলি, আমি সুদীপ, তোমরা দেখছো টেকনিক্যাল উস্তাদ বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তো চলো আজকে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে নেওয়া যাক। তো সবার প্রথমেই বলে দিই যে আজকে যে টেক নিউজটা আছে, যেটা হচ্ছে জিওর 11 টাকার যে প্ল্যানটা বেরিয়েছে এইটার ওপরে। তো এই যে 11 টাকার প্ল্যানটা, এটা আমি তোমাদেরকে বলি যে কি কি আছে এই প্ল্যানটার মধ্যে। তো এই প্ল্যানটাতে তোমরা পেয়ে যাবে 10 জিবি 1 ঘন্টার মধ্যে ইন্টারনেট। তো যারা যারা মানে কোনো কিছু ফাইল আপলোড বা আমার মতন ধরো কেউ যদি ইউটিউবে ভিডিও আপলোড করতো, তাদের জন্য 1 ঘন্টার জন্য এনাফ 5Gর সঙ্গেও পেয়ে যাবে এই নেটটা, যেটা হচ্ছে 10 জিবি 1 ঘন্টার জন্যে। তো কারা কারা এই 1 ঘন্টার জন্য 11 টাকা রিচার্জ করতে চাও, তো জরুর একবার কমেন্টের সেকশনে এসে বলবে। তো চলো এবার দেখে নিই নেক্সট টেক নিউজ কী আছে। তো নেক্সট যে টেক নিউজটা আছে, যেটা হচ্ছে OnePlus 13R এর উপরে। তো তোমরা জানো যে এই নভেম্বরের মধ্যেই OnePlus 13R লঞ্চ হতে চলেছে। তো এই সঙ্গে আর একটা জিনিস লঞ্চ হবে, যেটা হচ্ছে OnePlus 13R, যেটা আমার মনে হয় এই বছরে লঞ্চ হবে না, সামনের বছরে লঞ্চ হতে পারে। তো এই ফোনটাতে আসতে চলেছে 7000 mAh ব্যাটারি। তো এটা এবার দেখার কি 7000 mAh ব্যাটারি কতক্ষণ কি পারফরমেন্স দেবে, মানে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে, কি তার সঙ্গে মানে কতক্ষণ কি গেমিংয়ের সময়ে কতটা কি ব্যাটারি ড্রেন হচ্ছে। তো এগুলো দেখারই জিনিস। তো তোমরা বেশি করে সাপোর্ট করো। তো আমি ওই ফোনটা কিনে অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো তোমরা কমেন্ট সেকশনে এসে বলো যে তোমরা কারা কারা এই 13R'ের জন্য ওয়েট করে আছো, অবশ্যই কমেন্ট এসে জানাও। তার সঙ্গে বলে দিই নেক্সট যে টেক নিউজটা আছে, যেটা হচ্ছে নাথিং ফোন এর ওপরে। তো নাথিং ফোন 3 যেটা তোমরা দেখতে পাচ্ছ, তো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। তো এটার ফার্স্ট লুক কনফার্ম হয়ে গেছে। তো এই ফোনটাতে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তো চলো এই ফোনটার ভেতরে তোমাদের কিছু স্পেসিফিকেশন বলে দিই, যেটা হচ্ছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে তোমরা এই ফোনটাতে পেয়ে যাবে। 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জারও তোমরা পেয়ে যাবে। আর 6.67 ইঞ্চের ডিসপ্লে, তার সঙ্গে 4K রেজলিউশন পেয়ে যাবে, তার সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেটও পেয়ে যাবে। আর ক্যামেরাও খুব ভালো ভালো আছে, 50 MP প্লাস 8 MP এরকম করে তোমরা ক্যামেরা পেয়ে যাবে, যেটা ওআইএস ক্যামেরা হতে চলেছে। আর তোমরা কারা কারা এই নাথিং ফোন 3 এর ফোনটার জন্য ওয়েট করছো, তো অবশ্যই তোমরা কমেন্টে এসে জানাবে। আমার মনে হয় যে এই ফোনটা 2025-এর মধ্যে লঞ্চ হতে পারে, বা 2024-এর এন্ডের ডিসেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে। তো তোমাদের কি ধারণা আছে তোমরা অবশ্যই কমেন্টে এসে জানাবে। তো আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব। তো চলো এবার দেখে নিই নেক্সট টেক নিউজ কী আছে, আর তার সঙ্গে তোমরা অবশ্যই কমেন্টে এসে জানাবে। তো নেক্সট যে টেক নিউজটা আছে, যেটা হচ্ছে অ্যাপেলের উপর। তো তোমরা তো জানোই এখন যে অ্যাপেল এখন একটা নতুন ম্যাক মিনি বের করেছে, তার সঙ্গে আবার একটা রুমার্স বা লিক্স এরকম বলতে পারো তোমরা, কি বেরিয়ে আসছে, যেটা হচ্ছে আইফোন SE 4, যেটা লঞ্চ হতে যাচ্ছে 2025-এর মধ্যে। তো আমার মনে হয় এই যে তোমরা ফার্স্ট লুক তোমরা দেখে নাও, তো এটা রুমার্স হতে পারে বা লিক্সও হতে পারে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে সঙ্গে আমি যখনই ফোন বলবো যে 2025-এর মধ্যে যখন কোন মাসে কোন ফোন লঞ্চ হচ্ছে, সেটার আমি তোমাদের অবশ্যই ভিডিওটা বানিয়ে শেয়ার করব। কিন্তু তোমরা এটা দেখে নাও যে এরকম নাথিং ফোন SE 4 লঞ্চ হতে চলেছে। আর তোমরা কারা কারা এই আইফোন SE 4 তোমরা নিতে যাও, তো জরুর কমেন্টে এসে জানাও। আর তার সঙ্গে বলে দিই এবার শুধু BGMIয়ের আপডেটটা বলে দিই। আজকে হচ্ছে 20 তারিখ, আর কালকে হবে 21 তারিখ। তো এই 21 তারিখের মধ্যে BGMI যে নিউ 3.5 আপডেট আছে, তো সেই আপডেটটা আসতে চলেছে 21শে নভেম্বর। তো তোমরা কারা কারা BGMI খেলতে পছন্দ করো, আর কারা কারা BGMI খেলছো, আর যারা যারা 3.4 আপডেটটা খেলেছো, তো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে এসে জানাবে। আমি তোমাদের সবার কমেন্ট পড়বো, সবারই রিপ্লাই করব। তো তোমরা অবশ্যই কমেন্টে এসে জানাবে যে তোমাদের 3.4 আপডেটটা কেমন লেগেছে। আর তোমরা তো লিক্স অবশ্যই দেখে নিয়েছো 3.5 আপডেটের, তো তোমাদের কেমন কি লেগেছে যে নতুন আপডেটটা আসছে, তার সঙ্গে অনেক কিছুই নতুন নতুন চেঞ্জ হতে চলেছে। তো তোমরা অবশ্যই জানাবে যে কমেন্টে আসে কেমন লেগেছে। এবার যে টেক নিউজটা আছে, যেটা হচ্ছে স্যামসাংয়ের ওপরে,
যেটা হচ্ছে স্যামসাং S25 সিরিজ। তো এই ফোনটা যেটা লঞ্চ হতে যাচ্ছে 2025-এর মধ্যে জানুয়ারি মাসে হয়তো লঞ্চ হতে পারে, কিন্তু এটা একটা রিউমার্স বা লিকস তোমরা বলতে পারো, যেটা আমি তোমাদেরকে সামনে লোগোটা আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। এই দেখো, তো এরকম কিছু ফোন তোমরা দেখতে পাবে S25 সিরিজের, যেটা টপ ভেরিয়েন্টটা আমি তোমাদেরকে ফটোতে দেখালাম। কিন্তু দেখি এবারে অফিসিয়ালি কখন কি বলে যে এই ফোনটা কখন কি লঞ্চ হবে। কিন্তু আমার যেটা লাগছে মানে লিকস বা রুমার্স তোমরা বলতে পারো, তো জানুয়ারি হতে পারে বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই S25-এর যে পুরো সিরিজটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমরাও কারা কারা এই S25 সিরিজের জন্য ওয়েট করে আছো, আর কারা কারা এই যে S25 সিরিজটা কিনতে চাও কোন ফোনটা, তো অবশ্যই কমেন্টে এসে জানাবে। এবার যে নেক্সট যে নিউজটা আছে যেটা হচ্ছে জিওর উপরে, যেটা হচ্ছে জিও স্টার, যেটা একটা নতুন সাইট এখন জিওতে লঞ্চ করেছে, যেটা হচ্ছে রিলায়েন্স আর ভায়াকম 18 অ্যান্ড ডিসনির মেগা মার্জার তোমরা বলতে পারো। তো এইটা নিয়েই পুরো সিস্টেমটাকে নিয়ে জিও স্টার একটা লঞ্চ করেছে, যেটা সব থেকে কম যে প্ল্যানটা আছে, যেটা 59 রুপিস থেকে স্টার্ট হচ্ছে, যেটা আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো, তো তোমরা একটু দেখে নাও। এই দেখো, তো তোমরা দেখতে পাবে 59 রুপিস থেকে স্টার্ট হচ্ছে, যেটা স্টার ভ্যালু প্যাক হিন্দি যেটা আছে। তো দেখি এটা কবে কি পুরোপুরিভাবে লঞ্চ হয়, আর তার সঙ্গে কারা কারা এটা ইউজ করতে চাইছো এখনই কি পুরো লঞ্চ হওয়ার পরে, তো অবশ্যই তোমরা এটা কমেন্টে এসে জানাবে। আর তোমাদের কেমন কি লাগছে এটাও অবশ্যই কমেন্টে এসে জানাও তোমরা। আর তার সঙ্গে সঙ্গে এবার যে নেক্সট যে নিউজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে ভিভোর ওপরে। তো ভিভো X200 সিরিজ, এটা 2024-এর মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে, যেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে। তো আমি তোমাদেরকে বলে দেবো একটা নতুন, আমি আবার একটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে কি কি ফোন লঞ্চ হতে যাচ্ছে। তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব, তো তোমরা কিছুদিন ওয়েট করে যাও। তো X100 যে ফোনটা ছিল, তো এই ফোনটাও 1 নাম্বার ফোন ছিল। তো X200 তার ওপরেও তাকড়া লেভেলের ফোন বের করছে ভিভো X200। তো এটার ভেতরে ক্যামেরা আর পারফরমেন্স যেটা আছে, তো ওটা তো 1 নাম্বার হতে চলেছে। আর তার সঙ্গে ভাই মানে ফোনটার যে এক্সপিরিয়েন্স, তোমরা যেটা ইউজ করার এক্সপিরিয়েন্স বুঝতে পারছো, তো তোমরা সেটা 1 নাম্বার পেতে চলেছো। তো অবশ্যই তোমরা কমেন্টে এসে জানাও যে তোমরা কারা কারা X200 সিরিজটা কিনতে চলেছো। আর তার সঙ্গে সঙ্গে আবার একটা যে নিউজ তোমাদের সঙ্গে আবার একটা শেয়ার করে দিই, যেটা হচ্ছে আইকিউ এর ওপরে আসছে, যেটা আইকিউ নিও 10, যেটার ফার্স্ট লুক রিভিল হয়ে গেছে। তো তোমাদেরকে আমি অবশ্যই এটা শেয়ার করে দিচ্ছি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি আইকিউ এর অফিসিয়াল সাইট থেকে আমি পেয়েছি। তো তোমরা এরকম কিছু দেখতে পাবে, কিন্তু আমি বলে দিচ্ছি এই ফোনটা একটু মানে 35,000 বা 40,000-এর ওপরেও প্রাইস হলেও হতে পারে। কিন্তু এই ফোনটা তোমরা গেমিংয়ের জন্য যদি নাও, যে এত টাকা ইনভেস্ট করার পরে এই ফোনটা, তো এটা তোমাদের জন্য 1 নাম্বার হতে চলেছে। কিন্তু এই যে ফোনটা, যেটা আইকিউ নিও 10, তো দেখি এই ফোনটা কবে কি লঞ্চ হয়। তো এখনও তো অফিসিয়ালি কিছু জানা যায়নি, কিন্তু তোমরা কারা কারা এই যে আইকিউ নিও 10-এর জন্য ওয়েট করছো, অবশ্যই কমেন্টে এসে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করবে। এবার যে এই ভিডিওটা যে শেষ যে টেক নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তো তোমরা চলো যে সেটা দেখে নাও। যেটা হচ্ছে আইটেলের ওপরে একটা টেক নিউজ আছে, যেটা হচ্ছে আইটেল S25 লঞ্চ। তো এই যে এই আইটেলের যে ফোনটা, তো এই ফোনটা ফ্ল্যাগশিপ লেভেলের আসছে, যেটা হচ্ছে 15,000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে এই ফোনটা। তো এর ভেতরে তোমাদের কিছু ইউনিসকের প্রসেসর এরকম কিছু ইউজ করেছে, যেটা লিক্সের মধ্যে দেখতে পাচ্ছি। এটাতে তোমরা এই দেখো এরকম তোমরা দেখতে পাবে এই ফোনটার লুকটা। আর তার সঙ্গে বলে দিই, এই ফোনটা তো অফিসিয়ালি গ্লোবালি লঞ্চ হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়াতে এখনও লঞ্চ হয়নি। তো কবে কি ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হবে, কবে কি প্রাইস কি থাকবে, প্রাইস আমি তোমাদেরকে বলে দিলাম 15,000-এর মধ্যেই থাকবে। কিন্তু চলো, এই ফোনটা আমার মনে হয় কি 1 নাম্বার হতে চলেছে। তো চলো, আজকের যে টপ 10, যেটা গরম গরম যে এই ঠান্ডার মরশুমের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কটা নিউজ, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলে একটা করে কমেন্টে জানাবে, ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধু বান্ধব আর তার সঙ্গে তোমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ কি তোমরা সবাই এই যে নিউজগুলো আমি শেয়ার করলাম, তো সবার সঙ্গে শেয়ার করে দেওয়া দরকার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন কি লাগলো এই যে 10টা নিউজ, তোমরা অবশ্যই কমেন্টে এসে জানাবে। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। আর তোমাদেরকে আজকের জন্য এতটাই। কিপ ওয়াচিং টেকনিক্যালি উস্তাদ বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকের জন্য এতটাই, বাই।